আজকে 3টা দিন ধরে অক্টেন খুঁজতে খুঁজতে শেষ, পেট্রোল খুঁজতে খুঁজতে শেষ। 100 টাকার পেট্রোল 300 টাকা দিয়ে নিলাম। বাবা দেশ যদি ভালো চলে তো চাও, তাহলে পার্শ্ববর্তী বড় রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, কূটনীতি বুঝতে হবে। তোমরা তো কূটনীতি বুঝো না, শুধুমাত্র স্বজন প্রীতি বুঝো। এখনো সময় আছে, দেশ থেকে সমান্তরালে ভালোবাসো, ধর্মের কথা সঠিকভাবে বলো, অপব্যাখ্যা বন্ধ করো, আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো, ওলি আল্লাহদের কদমে যাও। রাষ্ট্রযন্ত্রের প্রধানকে বলেছি সবার আশীর্বাদ দিতে চান না, যারা মাজার ভাঙতে চায় তারা যখন আপনার মাথায় হাত বুলিয়ে দিবে এই আশীর্বাদ অভিশাপে পরিণত হবে। আঙ্গ দেশে কি ন্যায় বিচার আছে? তেল্লা মাথায় তেল দেয়, তেল্লা মাথায় তেল দেয়। এই কালো গেঞ্জি, এই কালো শার্ট, এই কালো ভান্ডি, এই কালো ভান্ডি, কি ব্যাপার বাবা? ও বাবু নিয়ে এসে বাবু নিয়ে আসছে। আপনারা কি ঘুমিয়ে পড়ছেন? ন্যায় বিচারকের দাম হাসরের মাঠে আছে না নাই? এই আওয়াজ বড় হবে, আছে না নাই? ন্যায় বিচার কি এখন আছে? আমার দলের লোক হইলে মামলা শেষ, প্রতিপক্ষ হইলে কেবল মামলা শুরু। আমার মতন বেড়ার বিরুদ্ধে মামলা দেয়। জীবন কারো হেতে আইলে ভাড়া দিলাম না, কাউরে একটা টুকা দিলাম না। আমার মতন ব্যক্তির বিরুদ্ধে মামলা করে আবার ওয়ারেন্ট করে। আপনি ভাবতে পারেন সারা জীবন দেশের পক্ষে আমরা কথা কইলাম, ধর্মের সপক্ষে কথা কইলাম, স্বাধীনতার সপক্ষে কথা কইলাম, সার্বভৌমত্ব সুরক্ষায় কথা কইলাম, সম্প্রীতির লক্ষ্যে কথা কইলাম, প্রশাসন বান্ধব হয়ে কথা বললাম, ওলিয়া উলিয়াদের মাঝে সুরক্ষায় কথা বললাম, এই দেশের মানুষের অধিকার নিয়ে কথা বললাম, দুর্নীতির বিরুদ্ধে কথা বললাম, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললাম, খুন গুমের বিরুদ্ধে কথা বললাম, মাদকের বিরুদ্ধে কথা বললাম, যৌতুকের বিরুদ্ধে কথা বললাম। এত স্পষ্ট ধর্ষণ থাকার পরেও যারা প্রতিহিংসার বশীভূত হয়ে মামলা দায়ের করে, বুঝতে হবে এরা জাতির সবচাইতে নিকৃষ্ট শয়তান। কথা বলে ঠিক না? দুষ্টামির সীমা থাকা উচিত। আমি ভীত হইনি, আমি পালিয়ে যাইনি। এখন আমি হিম্মত করে বলি, যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমরা বিড়ালের বাচ্চা না, যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ের মাঠে বাঘের বাচ্চা হয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আওয়াজ করে বাঘের হুঙ্কারের মতো দিয়ে হুঙ্কার দিয়ে কথা বলবো, ওই ভাগের বিরুদ্ধে কথা বলবো, সত্য কথা বলবো, হক কথা বলবো। আপনারা দেখেছেন ভুয়া, ভঙ্গুর, মিথ্যা মিথ্যা কথাই কানে নিয়ে 144 জারি করেছিল, দেখেছেন আপনারা? মনে রাখবেন, দাঁড়িয়ে গিয়ে হঠাৎ করে যদি আপনি থমকে যান তাইলে শেষ। যদি হিম্মত নিয়ে দাঁড়িয়ে জানতে হবে বাংলাদেশ, এই দেশের সিস্টেম আমাদের জানতে হবে। এই দেশের শক্তের ভক্ত নরমের জম। আপনি যদি নরম হয়ে থাকবেন, আপনার ভদ্রতাকে দুর্বলতা মনে করে আপনাকে রুখে দাঁড়াতে হবে। সত্যের সন্ধানে আপনাকে ঐক্যবদ্ধভাবে মাঝে থাকতে হবে। হাত তুলে বলো, ঠিক কিনা বলো। সবাইকে থাকতে হবে ইনশাআল্লাহ। আর ভাগাভাগির সময় নেই। আমি বলেছিলাম দেশে নেই বিচার নাই। হ্যাঁ, বিচার তাদের জন্যই মনে করে যাদের কাছে কি আছে, তেল আছে। তেল্লা মাথায় তেল দেওয়ার তৈলের জগৎ চলছে। কৌশল করে এক বিন্দু দিলে যে কাজ হয়, বিনা কৌশলে কলস কলস ঢাললো সেই কাজ হয় না। আপনি যখন দাঁড়ায় বলবেন যে আপনি খুব ভালো নেতা, তখন তিনি বানায় যে তার হাতি নেতা। কথা বলেন ঠিক কিনা? এখন আর বড় আওয়াজ নাই, সব ঠান্ডা, সব ঠান্ডা। আজকে 3টা দিন ধরে অক্টেন খুঁজতে খুঁজতে শেষ, পেট্রোল খুঁজতে খুঁজতে শেষ। 100 টাকার পেট্রোল 300 টাকা দিয়ে নিলাম, 3 লিটার। 120 টাকার পেট্রোল নিয়ে আমি কই দিন 320 টাকা দিয়া পাওয়া যাচ্ছে না, কোনো আওয়াজ নাই, পেট্রোলের অভাব নাই।
নাটক কম করো, ভালো হয়ে যাও। আমরা যখন দ্রব্যমূল্য দাম বাড়ছে প্রতিবাদ করছি, কথা কোন ঠিক কিনা? আজকে আরটিভিতে দেখলাম 7,000 টন ডিজেল আইতাছে ইন্ডিয়া থেকে। আমি শুধু পরশুদিন কইছিলাম তোরা যে কস দিল্লি না ঢাকা, একটা স্লোগান যে দেশ বাবা বুঝা দেশ না, ওহন দিয়ে আজকে তেল আনন লাগলো ভারত থেকে, আনছুত কিনলে গিয়া অন গিয়া ওই আমেরিকা থেকে আন। বাবা দেশ যদি ভালো চলাইতে চাও তাহলে পার্শ্ববর্তী বর্ডার রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, কূটনীতি বুঝতে হবে। তোমরা তো কূটনীতি বুঝো না, শুধুমাত্র স্বজন প্রীতি বুঝো। এখনো সময় আছে, দেশ থেকে সমান্তরালে ভালোবাসো, ধর্মের কথা সঠিকভাবে বলো, অপব্যাখ্যা বন্ধ করো, আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো, ওলি আল্লাহদের কদমে যাও। রাষ্ট্রতন্ত্রের প্রধানকে বলেছি সবার আশীর্বাদ দিতে দেন না, যারা মাজার ভাঙতে চায় তারা যখন আপনার মাথায় হাত বুলিয়ে দিবে এই আশীর্বাদ অভিশাপে পরিণত হবে। আহিরি মতন কথা বলার হিম্মত বাংলার জমিনে কেউ রাখে কিনা আমি জানি না। কইছি সাহস থাকলে সামনে আয়। দিল্লি না ওহন্টি যে নারস কিনলে গা এই ভাব দিকে যেটা ভাগ করতেছে, একটা ভাইব তুলে এক এক সময় একটা ইস্যু বাইর করে কইরা দুইটা ভাগ হয়, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। খবর নাই আমাদেরকে মাইনাস করবে না রাইফা। এই দেশের 65% তরিকাপন্থীদেরকে ব্যবহার করে শেষ পর্যন্ত আমাদেরকে অবমূল্যায়ন করা হয়। এগুলো আপনারা বুঝেন না, সময় মতো আপনারা বুঝতে চান না, কোনো না কোনো ভাবে আপনারা ভাগ হয়ে যান। এই ভাগাভাগি চলবে না, ঐক্যবদ্ধ হন, আমাদের কাছে আসতে তারা বাধ্য হবে। আমরা কাউটা খাই না, আমরা ঘাম ঝরিয়ে খাই, আমরা খেতে খাই। ন্যায় বিচার আছে দেশে, আছে কিছু কইলে কোন আমরা রাজনীতিটা গত বর্ষ দিন গেছে এক জায়গায়, আপনার কি কষ্ট হচ্ছে? হুজুর গত পরশু দিন এক জায়গায় যাওয়ার পরে এক রাত আয় আমার পাশে বসে হুজুর রাজনীতির লাভ করেন না। আমি কি আপনি কোন দল করেন? নামটা কইলাম না কি, আমি এমন দল করি। আমি কি আমাদের মাহফিলে আমরা দাওয়াত চিঠি তো বাপের কাম করছি, আমরা টাকা কালেকশন কইরা বাড়ি বাড়ি ঘুইরা টাকা কালেকশন কইরা প্যান্ডেল সাজায়া নিজের পকেটের টাকা খরচ করে মাহফিল সাজায় যায়, আমরা তো সম্মান করে দাওয়াত করছি, এটাই তো বেশি করছি। তবে আজকে শুননা যান, আজকে থেকে আপনি শুননা যান, আমিও রাজনীতিবিদ। আমি বলছি আমাদের মাঠে আমাদের আয়োজনে আমরা কথা বলবো না, কে কথা বলবে? আপনি বলে আলাদা মাঠ সাজায় বলবেন। এরপরে নাও আপনি ঠিক আছেন, আপনি খুব ভালো। আগে ডরা ইসলাম না, বাপরে না জানে কি করে রে। হায়াত মৌতের মালিককে, আরে যারা হায়াত মৌতের মালিককে ইনসাফ প্রতিষ্ঠার কথা কইেন। হাসরের ময়দানে ন্যায় বিচারক যারা, তাদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। আমাদের দেশের ন্যায় বিচার হারিয়ে গেছে ঘুষের তাণ্ডবে। গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে দেখবেন প্রতি পাড়ায় পাড়ায় ঘুষখোর, সব ভয় পাইতেছে, না জানে কে কি বলে রে। পাড়ায় পাড়ায় খবর নিয়ে দেখেন গরিবের কোনো মূল্য নাই। তেল্লা মাথায় তেল দেয়, যাদের টাকা আছে তাদের দাম আছে, যাদের টাকা নাই তাদেরকে চারাল মনে করে, গোলাম মনে করে। বড়লোক অন্যায় করলো সে কি হয়ে যায়? সাধু হয়ে যায় সমাজে। আর বড়লোক অন্যায় করলো আর হাই হেলু সুযোগ থাকলে থানা প্রশাসন বলেন সব জায়গায় তাদের আধিপত্য চলে, আর নিরীহ মানুষের উপর অত্যাচার চলে। এই জন্য ঘুষখোর সমাজ মুক্ত, এই ঘুষখোর থেকে এই সমাজকে মুক্ত করতে হবে। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইবো যে ঘুষ দিবে দুটোটাই সমান অপরাধ। কথা বলেন ঠিক কি না? সমান অপরাধ। খবরদার
ন্যায় বিচার করতে হবে। আমাদের মধ্যে ন্যায় বিচার উঠে গেছে, হক কথা কেউ কয় না।